পাকিস্তান বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড কাপ কুইট করবে এরকম গার্ডস পাকিস্তানের নেই। খাবি না তাহলে মাখাইলি কেন, একটা কথা আছে না। বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত যদি হয় যে আমরা ইন্ডিয়া গিয়ে খেলবো না, তাহলে শুটিং দলের শুটাররা কি বাংলাদেশের মানুষ কিনা, এই ব্যাপারটা নিয়েও আমার মধ্যে একটু প্রশ্ন রয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদেরকে জিম্মি করাটা খুব সহজ। সেটা সাকিব আল হাসানও হতে পারে, ওই যে বললাম যে কন্ট্রাক্টে চলে আসতেছে, সেটা ছোট কোনো ক্রিকেটার পারভেজ হোসেন ইমনও হতে পারে। পাকিস্তান তো শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে। কেমন লাগলো মানে এত কিছুর পরে এত কথা বলার পরে শেষমেশ বিশ্বকাপে যাওয়া? আমার কথা হচ্ছে তুই যদি মানে খাবি না তাহলে মাখাইলি কেন, একটা কথা আছে না। মানে এত কাহিনী করার পরে বিয়ে হচ্ছে কারো, এবং ধরেন 10 বছরের প্রেমের সম্পর্ক, কেউ কাউকে ছাড়া বাঁচবে না, বাপ মা রাজি না তারপর বিয়ে করবে। বিয়ের মঞ্চে ওই যে থাকে না, ওখানটায় গিয়ে পাত্র পাত্রী দুজনই কান্না করা শুরু করছে। বাবা মা গো, ঠিক আছে আমি ওর বাসায় যাব না, এই থাকে না কান্নাকাটি। এত বছর প্রেম করলি, সব কিছু বাপ মার কথা শুনলি না, বিয়ের মঞ্চে গিয়ে নাটক করার কোনো দরকার নেই। তো পাকিস্তান আসলে আমার কাছে মনে হয় যে ওই সব বরকনের মতো কাহিনী করছে, যে খাবি না তো মাখাইলি কেন। বাংলাদেশকে তুই সাপোর্ট দিয়ে যদি যা মানে ওখান থেকে সরিয়ে আসতে না পারবি, তাহলে এত নাটক করার দরকার ছিল না। শুরুতেই বলে দিত যে আসলে আমাদের যেতে হবে, আমাদের অনেক আর্থিক লস হবে, এবং পাকিস্তান ওখানটায় যাবে আলটিমেটলি। পাকিস্তানের মৌন সম্মতি বাংলাদেশের প্রতি রয়েছে, কিন্তু পাকিস্তান বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড কাপ কুইট করবে এরকম গার্ডস পাকিস্তানের নেই। এটা পাকিস্তান আগে থেকে বলে দেওয়া উচিত ছিল। ভাই আমরা কালকে থেকে বিষয় নিয়ে আলোচনা করতেছি যে আমাদের শুটিং দল যাচ্ছে ইন্ডিয়াতে, কিন্তু মানে আমাদের ক্রিকেট দল যেতে পারছে না। আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আমি যেভাবেই দেখি না কেন, এটাতে বাংলাদেশ জাতির, পৃথিবীর মানুষের কোনো লাভ ক্ষতি হবে না। এই প্রশ্নটা আমাদের আসিফ নজরুল স্যারকে করা উচিত, কারণ তিনি স্পোর্টস অ্যাডভাইজার, শুটিং ফেডারেশনও তার আন্ডারে, ক্রিকেট বোর্ডও তার আন্ডারে। সো তিনি কি মনে করেন যে শুটাররা বাংলাদেশি ক্রিকেটারদের থেকে তুলনামূলকভাবে বেশি সেফ কিনা? যদি মনে হয় সেটা, তাহলে ওই সেফটি মেজার্সগুলো কী সেটা আমাদের জানা দরকার। আর বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত যদি হয় যে আমরা ইন্ডিয়া গিয়ে খেলবো না, তাহলে শুটিং দলের শুটাররা কি বাংলাদেশের মানুষ কিনা, এই ব্যাপারটা নিয়েও আমার মধ্যে একটু প্রশ্ন রয়েছে। ভাই মানে শেষমেশ তো বাংলা বিশ্বকাপ খেলতে পারলো না, মানে এখন মাঠে মানুষও দেখি না আমি, মানে ক্রিকেটাররাও আসেন না, খুব স্বাভাবিক তারা ছুটি কাটাচ্ছেন। বাট এইরকম মিরপুর আপনি দেখেছেন কিনা যে কোনো খেলাও নাই, আবার ক্রিকেটারও নাই? এটা খুব রেয়ার, ইটস ভেরি রেয়ার টু সি। এবং এরকম আসলে 1999 পর থেকে আমরা দেখিনি। খেলা ক্রিকেটার নাই, ধরেন ঈদের পরে আসলে, আগে আসলে আপনি পাবেন না। কিন্তু কোনো একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, বাংলাদেশ পার্টিসিপেট করতেছে না, সেই ঘটনা গত 27 বছরে ঘটে নাই। সো আমার কাছে মনে হয় আমাদের যারা সাংবাদিকতা করে, অনেকে জন্মও তখন হয় নাই, তারপর থেকে যে খেলাগুলো হয়েছে, ওয়ার্ল্ড ইভেন্টগুলো হয়েছে, বাংলাদেশ সবগুলোতেই পার্টিসিপেশন ছিল। এটা ভেরি স্যাড টু সি অ্যান্ড স্যাড টু অবজার্ভ। ভাই আমরা যেটা বলছিলাম আসলে যে খেলা নাই এখন, আসলে ক্রিকেটারদের কি করা উচিত? কোনো ঘরোয়া টুর্নামেন্টের হওয়ার কথা ছিল, সেটাও হয়তো হবে না। মানে সবকিছু মিলে আসলে একটা দোটানার মধ্যে, ক্রিকেটটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। ক্রিকেটাররা কিছু করতে পারবে না, মানে সিন্স দে আর দ্য কন্ট্রাক্টেড প্লেয়ার্স, সো দে হ্যাভ নাথিং টু ডু। তাদের কিচ্ছু করার নেই, বুঝতে পারছি। সো এটা আসলে কিছুই করার নেই যে ক্রিকেটাররা কিছু একটা করবে। আর ক্রিকেটাররা যদি এখন কোনো কিছু করতে যায়, তাদেরকে নিয়ে যে ধরনের ট্রল হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, এই মেন্টাল প্রেশারটা ক্রিকেটাররা কেন নেবে? কোনো কারণ নেই তো। নতুন কন্ট্রাক্ট যেটা হবে আসলে 27 জনের মনে হয়, ওটা কি সাকিব আল হাসান থাকবে? আপনি কি মনে হয় এটা শুধুই ফাঁকা বলি যে সাকিবকে ব্যবহার করা? না, এখন সাকিব আল হাসান নাও থাকতে পারে, কারণ সাকিব আল হাসান কখনো এরকম ক্যারেক্টার না যে তাকে কেউ ইউজ করতে চাইলেও তিনি ব্যবহার করতে দিলেন। সাকিব আল হাসান যথেষ্ট পার্সোনালিটিফুল, সাকিব আল হাসান যথেষ্ট বোল্ড, এবং আমার কাছে কেন যেন মনে হয় এটা নাটক এখনও অনেক বাকি রয়েছে, কারণ সাকিবের এন্ডের বক্তব্য আমরা এখনও ক্লিয়ারলি শুনি নাই। মানে নাটকটা কেন আসলে? মানে সাকিব তো কোথাও ছিল না, উইদাউট নো হোয়ার থেকে একটা মানুষকে এইরকম গুরুত্বপূর্ণ হিসেবে নিয়ে আসা। এই যে ধরেন আপনার ব্যর্থতা তো ঢাকতে হবে, যে আপনি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন না, যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের অবস্থা খারাপ, ডোমেস্টিক টুর্নামেন্টগুলোতে দলগুলো অংশগ্রহণ করছে না, বিপিএলে ফিক্সিং করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বপ্রাপ্ত রানিং একজন পরিচালক, আজকেও যেটা নিয়ে রিপোর্ট হয়েছে, তাই না, আরেকটা চ্যানেলে। সো এই ঘটনাগুলো যখন ঘটবে, তখন তো আপনার টোটাল ভিউটাকে ডাইভার্ট করার একটা চেষ্টা থাকবে, এবং সেই চেষ্টাটাই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে। বাট আমার কাছে মনে হয় যে খুব খ্যাতভাবে করেছে। ভাই একদম লাস্ট প্রশ্ন, বিপিএল ফিক্সিং এর কথা বলছিলেন, শুধু ফিক্সিং না, আপনি যদি দেখেন যে বিপিএল শেষ হয়েছে, যে টাকাটা দেওয়ার কথা ছিল বেশিরভাগ টিমই 25%, 27% টাকা দিয়েছে। ক্রিকেটাররা খুব অসন্তুষ্ট, এবং ক্রিকেটারদের এমন একটা পজিশন যে তারাও সে টাকাটা চাইতে পারছে না, যেহেতু আগে একটা তারা আন্দোলন করেছিলেন। মানে এই ব্যাপারটা কিভাবে দেখেন যে এই দিকে কেন কেউ নজর দিচ্ছেন যে ক্রিকেটার ঠিকমতো টাকা পাচ্ছে না, 2-3টা দল ছাড়া কেউই টাকা দেয় না? বাংলাদেশের ক্রিকেটারদেরকে জিম্মি করাটা খুব সহজ। সেটা সাকিব আল হাসানও হতে পারে, ওই যে বললাম যে কন্ট্রাক্টে চলে আসতেছে, সেটা ছোট কোনো ক্রিকেটার পারভেজ হোসেন ইমনও হতে পারে। ভেরি ট্রু, বুঝছেন। এবং এই কাজটা সবাই করে, ফ্র্যাঞ্চাইজি মালিকরা করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে, এবং আমরা সবাই করি, সাধারণ মানুষ গালিটা আগে তাদেরকেই দিই। এন্ড অফ দ্য ডে ক্রিকেটাররা যে ক্রিকেট খেলে, তারা আমাদেরকে এন্টারটেইন করে, এবং তাদের সাথে তো একটা চুক্তি হয়েছে, এটা জোর করে তারা বলেনি আমাকে এত টাকা দেওয়া লাগবে, এটা একটা কন্ট্রাক্ট হয়েছে দুপক্ষের। সেই টাকাটাও এখন পর্যন্ত ক্রিকেটাররা পায় নাই, এর থেকে দুঃখজনক কোনো কিছুই নেই।
এবং যারা টাকা দেয় নাই তারা কিন্তু বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, আমাদের সোসাইটিতেই চলছে, এবং বিভিন্ন ক্লাবের আড্ডায় তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সাথে আড্ডাও দিচ্ছে। সো এটা খুবই দুঃখজনক, এবং এই টাকা না পাওয়াটা এটা আসলে কোনোভাবেই আমার কাছে মনে হয় কাম্য না। কারণ এবারে যে 6টা টিম ছিল তার 3 থেকে 4টা টিমের মালিকানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা কোনো না কোনোভাবে ছিলেন। সো তারপরেও যদি ক্রিকেটাররা টাকা না পায়, এর থেকে আর খারাপ কী হতে পারে।